এই গরমে ভাতের সাথে এরকম একটা রেসিপি পেলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তিল আর আলু দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে অসাধারণ স্বাদের হয়, আর খুব কম সময়ে এটা বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো আলু নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এইদিকে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। এখন তিলটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু কম তিল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তিলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের তিল ব্যবহার করতে পারেন। তিলের পরিমাণটা আলুর পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তিলের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এই তিলের পেস্টটাকে এক সাইডে রেখে দেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে আলু দিয়ে এই তিলটাকে বানিয়ে একবার দেখুন, ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার পড়বে না। এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে লবণটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে এমন ভাবে ভাজতে হবে যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। এরপর আলুগুলোর মধ্যে অল্প একটু জলের ছিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে তিলের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিক্সিং জার ধোয়া জল। এরপর নেড়ে চেড়ে তিলের পেস্টটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তিলের পেস্টটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তিলটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে তিল আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। নেড়ে চেড়ে লঙ্কাগুলোকে আলু আর তিলের সাথে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে নেড়ে চেড়ে তিল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তিলটাকে নেড়ে চেড়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবশেষে এর মধ্যে 1 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর তিল দিয়ে দারুণ রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আলু আর তিল দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।